আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম দয়া ও রহমতে আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত দর্শক, আজ আমরা আলোচনা করব একটি বিশেষ দোয়া সম্পর্কে। যে দোয়াটি আপনি যদি সিজদারত অবস্থায় 10 বার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার হৃদয়ের সব চাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। এই আমলটি করার পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমাদের সমাজে এমন কেউ নেই যে চায় না তার প্রার্থনা পূর্ণ হোক। প্রত্যেকেই চায় আমি আল্লাহর কাছে যা চাইবো তিনি যেন তা কবুল করেন। সবাই চায় আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের হৃদয়ের আশা ও আকাঙ্ক্ষাগুলো পূরণ করে থাকেন। আপনি যদি এই দোয়াটি সিজদার মধ্যে 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত হৃদয়গত চাওয়া পূরণ করবেন। আমরা এতদিন মোনাজাতের মাধ্যমে দোয়া করার কথা জেনেছি, কিন্তু সিজদার মাঝেও দোয়া করা সম্ভব। বরং তখনই বান্দা তার প্রভুর সবচেয়ে কাছাকাছি চলে যায়। হাদিস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। তখন বান্দা ও রবের মাঝে আর কোনো গ্যাপ থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি তখন যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করবেন ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, আপনাকে চাইতে হবে পরিপূর্ণ ঈমান, আস্থা ও খালেস নিয়তের সাথে। আমরা সবসময় শুনে এসেছি, দোয়া ও আমলের কবুলিয়াতের জন্য আপনার হৃদয়ে থাকতে হবে শতভাগ বিশ্বাস ও আন্তরিকতা, এবং আমলটি করতে হবে সঠিক নিয়ম মেনে। এই আমলটি করার নিয়ম হলো, তাহাজ্জুদের নামাজের সময় সিজদায় গিয়ে প্রথম সিজদা হোক বা দ্বিতীয় সিজদা, সিজদার মধ্যে তাসবিহ পড়া শেষ করে অন্তর দিয়ে চোখের পানি ফেলে এই দোয়াটি 10 বার পাঠ করবেন। তবে মনে রাখবেন, এই আমলটি ফরজ নামাজে করা যাবে না, শুধুমাত্র নফল নামাজে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজের সময় এটি অধিক কার্যকরী। কারণ হাদিস শরীফে আছে, রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তা পূরণ করে দেব। কে কষ্টে আছো, আমি তা দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত, আমি তাকে ঋণ মুক্ত করে দেব। সেই দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা আয়াত 201। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন, এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এই দোয়াটি সিজদায় থাকা অবস্থায় 10 বার করুন। তারপর নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ বলুন, কয়েকবার দুরূদ শরীফ পড়ে হাত তুলে দোয়া করুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন। আল্লাহর কাছে যারা প্রিয় ওলি, গাউস, কুতুব যারা আছেন, তারাও এই দোয়া বেশি বেশি পড়তেন তাহাজ্জুদের সিজদার মধ্যে। আপনিও বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ুন এবং এই দোয়াটি সিজদার মধ্যে 10 বার পাঠ করুন। আর যদি কখনো তাহাজ্জুদ পড়তে না পারেন, তাহলে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ পড়ে সিজদার মধ্যে এই দোয়াটি পড়ুন। এই আমলটি কতদিন করবেন? যতদিন না আপনার দোয়া কবুল হয় ততদিন এই আমলটি চালিয়ে যাবেন। আর যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে, তখন এই আমলটি বন্ধ না করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন এবং নতুন নতুন দোয়ার জন্য চালিয়ে যেতে পারেন। আল্লাহ তাআলার ভান্ডারে কোনো অভাব নেই। তিনি চাইলে খুশি হন, আর মানুষের কাছে চাইলে রাগ হয়। তাই আল্লাহর কাছেই চাইতে থাকুন। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে সবাই এই অমূল্য আমলটি জানতে পারে ও করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।